হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সারাদিন আমি কি করি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ঘুম থেকে উঠে আমার 1 কাপ দুধ চা লাগে। তোমরা দেখতে পারছো কাপটা কি সুন্দর। এই কাপটা কিন্তু আমাকে আমার বড়মশাই গিফট করেছিল। এবার সকালে ব্রেকফাস্ট করে নেওয়া যাক। সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি, বেগুন ভাজা আর আলু ভাজা। বাবাকে খেতে দেওয়ার পর আমরাও খেয়ে নিলাম। এরপর ঘরের টুকটাক কাজগুলোও সেরে নিলাম। এরপরে স্নান করে এসে আমার স্কিন কেয়ার রুটিনটা আমি সেরে নিলাম। তোমরা আমার ভয়েসটা শুনে বুঝতে পারছো যে আমার সর্দি কাশি লেগেছে। এই ওয়েদারটার জন্য কিন্তু আমার সর্দি কাশি কমছেই না। এরপর আমি পুজো দিয়ে নিয়ে রান্নাঘরে চলে গেলাম রান্না করার জন্য। তো তোমাদের সাথে আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো আলু বাটা। আমার মতো তোমরা কারা কারা আছো বাটা খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এই বাটার জন্য লাগবে আলু, রসুন, কালো জিরে আর লঙ্কা। আলুগুলোকে আমি ফার্স্টে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর লবণ আর তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন আগের থেকে ভেজে রেখেছিলাম, তো ওগুলোকে এখন বেটে নেব। এরপরে আলু মাখাটাকে আবার অ্যাড করে আবার একবার বেটে নেব। তো রেডি আমাদের বাটা। এরপরে রান্না করেছিলাম মাটনের জন্য আলুগুলোকে লাল করে ভেজে নিলাম। আর আমি মাটনগুলোকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। এরপর ভালো মতো কষিয়ে এতে জল দিয়ে দিলাম। তারপর যখন মাটনটা হয়ে গিয়েছিল তখন গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো রেডি আমাদের মাটন। রাস্তার সামনে বাড়ি হওয়া কিন্তু খুব মুশকিল। একদিন ধুলো পরিষ্কার করলে দুদিনের দিন আবার সেই ধুলো জমে যায়। এখন তাহলে লাঞ্চ করে নেওয়া যাক। বাটাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, যেমন ঝাল তেমনি লবণ, একদম পারফেক্ট। এরপরে সন্ধ্যাবেলায় আমি কাপড়গুলো গুছিয়ে নিলাম। জানো তো সারাটা দিন আমার একা একা বোরিং ফিল হয়, কারণ শ্বশুরমশাই আর বর দুজনেই কাজ করে। তো বাড়িতে আমি কি করব, এগুলো করে করে টাইম পাস করি। তো আজকের দিনটা ছিল 31শে ডিসেম্বর। আমরা প্ল্যান করেছিলাম রাতে একটু পিকনিক করব। তো ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে বড় কাকিমা সবজি কাটছিল, আর বাবা, বড় কাকু আর বড়মশাই 3জনে মিলে রান্না করছিল। আর বর এখানে ফিশ ফিঙ্গার বানানোর জন্য রেডি করছিল, আর এদিকে আমি কফি বানিয়ে নিয়ে চলে এলাম। ফিশ ফিঙ্গারটা কিন্তু মেয়োনিজ আর সস দিয়ে খেতে দুর্দান্ত লাগছিল। এরপরে বড়মশাই, ভাই, ছোট মামা 3জনে মিলে বোম নিয়ে চলে এসেছে। সবাই বাইরে চলে আসছে 2025কে ওয়েলকাম করার জন্য। আর বোম ফাটানো হবে এখন। আর 2 মিনিট বাকি। হ্যাপি নিউ ইয়ার। এটা কি ছিল? আরে না, এই বন্ধ। আইলা রে আইলা নাচানাচি করার পর এবার সবার খিদে পেয়ে গেছিল, তো সবাই খেতে বসে পড়েছে। মাহি, রান্নাবাড়ি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তো সবগুলো খাবে তো? হ্যাঁ, খাবো। বোন, হ্যাঁ, কেমন হয়েছে রান্নাবাড়ি? খুব 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 ভালো। আর সবকিছু খুবই টেস্টি হয়েছে। তো খাওয়ার দাওয়ার কেমন হয়েছে? এক্সিলেন্ট, খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া। এই যে এটা হচ্ছে চচ্চড়ি, আমি একটাই ভাবছি, ওই আছে একটাই। এটা হচ্ছে ডিম, আর রয়েছে মাটন, চাটনি।